এমন একটা রেস্টুরেন্ট দিতে বুঝছিস নি, যে রেস্টুরেন্টে কাস্টমার খাইতে যেতে চাইলে রেস্টুরেন্ট থেকে গাড়ি পাঠাইবো, বাসার থেকে এসে নিয়ে যাওয়া কাস্টমাররে। কাজ থেকে আইসি একটু আগে, তো বাসার মধ্যে আইসা কারোই ছিল না, কি বলে খাওয়ার মতো কিছু ছিল না। তো এখন দুইজনে মিলে প্ল্যানিং করছি, আমি আর আমার ফ্রেন্ড বাইরে খাইতে যাবো নেপালি রেস্টুরেন্টে। আইসা আমি একটু লেট করে ফেলাইছি, সে আমার এখন ফোন দিয়ে জ্বালাই লেতেছে। এর খাওয়ার লাগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মরি হয়ে যেতেছে। তুই না আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আসস? হ্যাঁ, তুই না আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আসস? আধা ঘন্টা তো দাঁড়াই তো আছি, রুমের ভিতরে দাঁড়াই আছি, তুই আইতেছিস না কেন? মানুষ আল্লাহর 30টা রোজা রাখার পর ঈদের দিনও তো এত খাই করে না। টাকা টাকা দিমু, আবার হাইটটা দামু, আবার কষ্ট করে খামু। আহারে জীবন রে। এমন একটা রেস্টুরেন্ট দিতে বুঝছিস নি, যে রেস্টুরেন্টে কাস্টমার খাইতে যেতে চাইলে রেস্টুরেন্ট থেকে গাড়ি পাঠাইবো, বাসার থেকে এসে নিয়ে যাওয়া কাস্টমাররে। এত কষ্ট করে হাইটটা যেতে খাইতে নিজের টাকা দিয়া, এটা কিছু হইলো? জীবন মানে জি বাংলা। হ্যাঁ, পেটে এত খিদা লাগছে, হ্যাঁ আমার থেকে 1 মাইল দূরে দৌড়ে চলে গেছে। তুই এত তাড়াতাড়ি যে আগে তোর খাওয়ান দিয়ে দিব? এটা কি বিয়ে বাড়ি? এটা কি বিয়ে বাড়ি যে আগে আগে খাওয়ান দিব? রেস্টুরেন্টে খাইতে আইছে, রেস্টুরেন্ট কো এটাই চিনে না। কই লয়ে যাইতেছস? টাকাটুকু মাইরা তো দান্দা আছে নাকি? রিসেন্টলি কিন্তু বেতন পাইছি, তুই জানি তো মনে হয় কাহিনিটা করতেছস। আয়াসি লাগতেছে কিন্তু। বিরিয়ানি অর্ডার করছি, বিরিয়ানি অর্ডার করে এখন অপেক্ষা করতেছি বিরিয়ানির জন্য। মানুষ এখানে এত বেশি যে লজ্জার কারণে ভিডিও করতে পারতেছি না। বিরিয়ানি আসছে একটু আগে, কিন্তু বিরিয়ানির মধ্যে কিশমিশ দেওয়া। বিরিয়ানিওয়ালা কিশমিশ এই প্রথম খাইতেছি, খাওয়ার পরে জানাইতেছি কেমন লাগে। বিরিয়ানি উপর থেকে কী বলে লুকস ভালোই ছিল, বাট এক তো বিরিয়ানিতে ছিল কি প্রথমে কিশমিশ আসলে উপরে দেওয়া, আর এখন খাওয়ার পর দেখতেছি যে এগুলা বাসমতি চালের বিরিয়ানি না, এগুলো হইতেছে জাপানিজ চালের বিরিয়ানি। একটা ডিম দিলে ভালো হইতো, ডিম মাত্র অর্ধেকটা দেওয়া। পনিগিরি খাইতেছে মনে হইতেছে। বিরিয়ানিতে ক্যাপসিকাম দেওয়া। ফ্রাইড রাইসের মধ্যে শুধু হালকা করে একটু মাংস ছেড়ে দিছে, তাও আবার জাপানিজ ফ্রাইড রাইস। তবে মাংসের টেস্ট একটু ফ্রেশ মনে হইতেছে না, জাপানিজ চালটাই ভালো লাগলো না। কিশমিশ তাও বরদাস্ত করে হলাইছি, বাট জাপানিজ চালটা বরদাস্ত করতে পারতেছি না। ওরা কি চাল শেষ হয়ে গেছে, এই চাল দেওয়া নিয়েছে নাকি আসলে এই চালের বিরিয়ানি? আমি একটু কনফিউজড। বিরিয়ানি খাইতেছি বাট এলাচ পেলাম না এখনো। বিরিয়ানি খাইতে এসছি, আমাদের কারোর কাছে গ্যানকিন নাই, কিন্তু এই পর্যন্ত যত কাস্টমার গেছে সবাই গ্যানকিন দিয়ে পেমেন্ট করছে। যদি কেউ গ্যানকিন শিখে দেখি নাই, তাইলে তো ধরা। যেটা ডরা ছিল গ্যাংকিং শিখে দেখি নাই, পেঁপে দেখি রুকে দো, পেঁপে মরতে। হ্যাঁ, আমি আমার জীবনে এই প্রথম বিরিয়ানিতে কিশমিশ খাইছি, আর জাপানিজ চালের বিরিয়ানি খাইছি। বিরিয়ানি খাইছি না খিচুড়ি খাইছি না অমরাইস খাইছি, এটাই বুঝতেছি না। আল্লাহ, বন্ধু আমারে কয় চল চল চল, বাড়ির কাছে নেপালি দোকান আছে, নেপালি রেস্টুরেন্ট আছে, চল চল খাইয়াই। আমি এই পর্যন্ত যত নেপালি রেস্টুরেন্টে বিরিয়ানি খাইছি আমারে কেউ স্যাটিসফাই করতে পারেন নাই, বাট একটা দোকানে খাইছিলাম, একটু ভালো লাগছিল, তারপরেও এটা বিরিয়ানির কোনো জাতপদের মধ্যে আসছিল না। আল্লাহ, জীবন ধ্বংস।